কি অবস্থা? হুম, তাই? পরীক্ষা কবে? পরীক্ষা আমাদের কাছে একদম ডিসেম্বরের 20 তারিখে আর শেষ হবে। না, পরীক্ষা শুরু হবে হচ্ছে নভেম্বরের 20 তারিখে আর শেষ হবে ডিসেম্বরের 7 তারিখে। তাই? হ্যাঁ, আমাদের আর কালকে নাকি আমি ছিলাম না, খুঁজতে আসছিল যে পিকনিক কবে করব। আমি বললাম কারণ কাজটা আগে আগে শেষ করলে ভালো হয়, আমাদের পরীক্ষা তো সামনে চলে আসছে। না, পরীক্ষার পরে করব, এখন করা যাবে না। এটা অবশ্য ভালো যে পরীক্ষার পরে করলে আরো একটা ইয়া থাকে যে ঝামেলাটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আর তোমার ওর শেষ কবে? আর তোমার শেষ কবে? আরম্ভ কবে, শেষ কবে? ও আরাফের তো আরো হচ্ছে আগে শেষ হয়ে যাবে পরীক্ষা, আমার ও ছিল না, আমার হচ্ছে ডিসেম্বর 7 তারিখে। আর তোমার তোমার শেষ কবে, আরম্ভ কবে পরীক্ষা? ডিসেম্বর নভেম্বর 23 তারিখ। নভেম্বর 23 তারিখে আরম্ভ। দেরি করে আর শেষ কবে? গ্যাপ থাকে অনেক, 3-4 দিন। ওদের পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে এই করব, হ্যাঁ, তাহলে ঝামেলাটা চলে যায়, এটা অবশ্যই একটা ভালো আইডিয়া। তাই না? ঝামেলা চলে যায়। আমরা তিনজন দাঁড়ায় রোদ পোয়াচ্ছি, আমি রোদে দাঁড়িয়েছিলাম, এসে বলছে পিকনিক কবে। কালকে আমি ছিলাম না, এসে খুঁজে গেছে, তাই না? এত ঠান্ডা পড়েছে, দেখেন হঠাৎ করে ঠান্ডা, সব জ্যাকেট পরা আরম্ভ করেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এতক্ষণ তো আরাফ অরণিক পিকনিকের জন্য অস্থির হয়ে গেছে, এসে বলতেছে আমি ছিলাম না, গতকাল করে আঙ্কেলের সাথে এসে জিজ্ঞাসা করে কথা বলে গেছে যে পিকনিক কবে করবে, আন্টি কোথায়। তো এটাই ওদের সাথে কথা বললাম। কালকে আবার মারিয়াদের বাসায় দুপুরে আমাদেরকে হঠাৎ করে ফোন দিয়ে বললো দুপুরে খাওয়ার জন্য যে কাচ্চি বিরিয়ানি রান্না করছে। পরে আমরা চলে গেলাম তিনজন, ফায়াজও আসছে। পরে যে দেখি রান্না চলতেছে ওই বাসায় কাচ্চি বিরিয়ানি। বেশ দেখলাম ইচ্ছা মতন ঘি দেওয়া হয়েছে, বেরেস্তা, বেশ মজা হয়েছিল কাচ্চি। আর অনেকদিন পরে কাচ্চি খাওয়া হয়েছে যে, পরে আমি বললাম যে দাও আমি মিক্সড করে দিই। পরে ওটাকে আমি সুন্দর করে মানে মাংস দিয়ে সব যেগুলো মশলা বেরেস্তা সব দিয়ে আমি দমে দিয়ে দিলাম আর কি। আর ঘি তো দিছি, বিরিয়ানিতে না ঘি না দিলে ভালো লাগে না, ঘিটাই অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। আবার একটু আলুও দেওয়া হয়েছিল, তো আলু তো বাচ্চারাই ভাজার সময় ভেজে রাখছে, বাচ্চারা তখন নাকি খেয়ে ফেলছে আর কি। কেওড়া জল, আমি ঘি আবার কেওড়া জল দিতে পছন্দ করি, অনেকে তো পছন্দ করে না কেওড়া জলের ফ্লেভার। আমি দেই কিন্তু অত বেশি না, সামান্য একটু কেওড়া জলটা আর কি দিই। আমি তো চলে গেছি, পরে ওরা নামাজ পড়ে তারপরে আসছে ওদের বাসায়। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আর শুধুই বিরিয়ানি করা হয়েছিল তো এই জন্য আরও সবাই বেশ মজা করে খেতে পেরেছে। তা নাহলে এমনি দিন দেখা যায় রোস্ট থাকে, কাবাব থাকে, তো এগুলো কিছুই করা হয়নি, যে শুধু আজকে শুধু বিরিয়ানিরই দাওয়াত দিয়েছে ওরা আর কি, আমাদের কাচ্চি বিরিয়ানির দাওয়াত। পরে নামাজ থেকে চলে আসার পর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা। ফায়াজেরও 2 দিন ছুটি, ফায়াজও আসছে। তারপরে পরে আমি রাত্রে ইলিশ মাছ, কচু আর বেগুন, অনেক দিন পরে পছন্দ তরকারি রান্না করলাম। বেশি করে 1 কেজি একদম কচু দেওয়া হয়েছে, আর বেগুন ছিল না, বেগুন বড় একটা বেগুন দিয়ে। আর ওই কচুটা যেহেতু কচু পছন্দ করি এই জন্য পুরা কচুটা 1 কেজি কচু দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে। আর আমি অবশ্য কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। বেগুনটা আমার কাছে কাঁচামরিচ দিয়ে বেশি রান্না করতে ভালো লাগে। আর ইলিশ মাছ, কচু, বেগুন ওই লাল গুঁড়া মরিচ থেকে কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। কালারটাও তো এই জন্য কত সুন্দর আসছে। কাঁচামরিচ দিয়ে রান্না করলে একরকম কালার আসে, লাল মরিচ দিয়ে রান্না করলে আরেক রকম কালার আসে। দুই রকম হয় কালার, কিন্তু দুইটা কালারই দেখতে ভালো লাগে।
এই যে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কত সুন্দর কালার আসছে। কচুটা আগে একটু কষে নিয়েছি, এই জন্য, যেহেতু কচুটা একটু সেদ্ধ হইতে দেরি হয় তো, আর বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায়, আর ইলিশ মাছ তো অত বেশি রান্না করা লাগেও না। যখন কচুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এই বেগুনগুলোর ভিতর দিয়ে দিয়েছি। এবার সব মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিব। পরে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে একটু বলক তুলে নিয়ে নামাই ফেলব। এত মজার তরকারি। এই তরকারিটা ভাত দিয়েও ভালো লাগে, পরের দিন সকালে রুটি দিয়েও ভালো লাগে। আপনার ভাই অবশ্য তেমন পছন্দ করে না কচু দিয়ে বেগুন, কিন্তু আমাদের ভাই বোন সবার অনেক পছন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।